আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজ আমরা জানব দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচার উপায়। মহান আল্লাহ দুনিয়ার জীবন পরীক্ষার উপকরণ হিসাবে বানিয়েছেন। মুমিনরা প্রয়োজন অনুযায়ী দুনিয়াবি কাজকর্ম করে। তাদের মূল লক্ষ্য আখিরাতের চূড়ান্ত সফলতা। দুনিয়া সাময়িক ভোগের উপকরণ, তা দেখে ধোঁকায় পড়া যাবে না। মহান আল্লাহ তার রাসূলের উদ্দেশ্য বলেন, দেশ বিদেশে অবিশ্বাসীদের অবাধ বিচরণ যেন তোমাকে ধোঁকায় না ফেলে। এগুলো যত সামান্য ভোগ বস্তু মাত্র। এরপর ওদের ঠিকানা হলো জাহান্নাম। আর কতই না নিকৃষ্ট সেই ঠিকানা। সূরা আল ইমরান আয়াত নং 196 থেকে 197। নিম্নে দুনিয়ার মোহ থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করা হলো। দুনিয়া অর্জন জীবনের লক্ষ্য নয়। দুনিয়ার মোহ থেকে বাঁচার প্রধানতম মাধ্যম হচ্ছে দুনিয়াকে লক্ষ্য না বানিয়ে আখিরাতকে লক্ষ্য বানানো। আখিরাতের লক্ষ্যে সব কাজ করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরাত যার একমাত্র চিন্তা ও লক্ষ্য হয়, আল্লাহ তাআলা তার হৃদয় অভাব মুক্ত করে দেন এবং বিক্ষিপ্ত বিষয় আবলিকে সমাধান করে দেন এবং তার কাছে দুনিয়া তুচ্ছ হয়ে আসে। পক্ষান্তরে যার চিন্তা ও লক্ষ্য হয় দুনিয়া, আল্লাহ তাআলা তার দুই চোখের সামনে অভাব তুলে ধরেন, তার সমস্যাগুলো বিক্ষিপ্ত করে দেন, আর যতটুকু তার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে এর অতিরিক্ত দুনিয়ায় সে পায় না। তিরমিজি হাদিস নাম্বার 2465। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। দুনিয়ার মোহ থেকে বাঁচার অন্যতম উপায় হলো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। যে মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই, এটি চিরন্ত ও সত্য। প্রাণ আছে যার, মৃত্যুও অবধারিত তার। আল্লাহ বলেন, প্রত্যেক আত্মাই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সূরা আল ইমরান আয়াত নং 185। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে স্মরণ করো। তিরমিজি হাদিস নাম্বার 2307। অন্ধকার কবরের কথা চিন্তা করা। দুনিয়ার মোহ থেকে বাঁচতে অন্ধকার কবরের কথা চিন্তা করুন। মৃত্যুর চিন্তা মানুষকে পরকালমুখী করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যেতেন তখন অঝরে কাঁদতেন। সাথীরা জিজ্ঞেস করলো, আপনি জান্নাত জাহান্নামের কথা শুনে কাঁদেন না, অথচ কবরের পাশে দাঁড়িয়ে এভাবে কাঁদেন কেন? তিনি বলেন, দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হচ্ছে পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে। আর যদি কেউ কবরে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। ইবনু মাজাহ হাদিস নাম্বার 4267। পরকালের জবাবদিহির ভয়। পরকালে জবাবদিহির ভয় দুনিয়ার মোহ থেকে মুক্তি দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন স্বয়ং প্রতিপালকের সামনে 5টি প্রশ্নের জবাব না দিয়ে কোনো আদম সন্তান তার পা নাড়াতে পারবে না। 1. জীবন কিভাবে অতিবাহিত করেছো? 2. যৌবন কিভাবে নিঃশেষ করেছো? 3. ধন সম্পদ কিভাবে উপার্জন করেছো? 4. কোন পথে সম্পদ ব্যয় করেছো? 5. ইলম অনুযায়ী আমল করেছো কিনা? তিরমিজি হাদিস নাম্বার 2416। অল্পে তুষ্ট থাকা। দুনিয়ার মোহ থেকে নিজেকে বাঁচতে হলে অল্পে তুষ্ট থাকতে হবে। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা হলো, নিজের অবস্থানের চেয়ে উচ্চ অবস্থানে যারা আছে তাদের দিকে না তাকিয়ে বরং নিম্ন অবস্থানের লোকদের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। বুখারী ও মুসলিম। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। প্রিয় সম্মানিত দর্শক, আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।